কিচ্ছু বুঝে না। তার জেহান, মানুষের দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না, এটা সৃষ্টিগতভাবে অসম্ভব। মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না। এরা বঞ্চিতই থাকে, বঞ্চিতই থাকে। 40 বছরও কোনোদিন হারাম ছাড়তে পারে না, 50 বছরও নাফরমানে ছাড়তে পারে না। 60 বছরের বয়স্ক এখনো ঘরে গিয়া হা করে রাক্ষসের মতো হা করে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, নাটক আর সিনেমা দেখে। পরিবর্তন হবে কোন দিন চাচা? বদলাবেন কোন দিন? বিড়ি সিগারেট ছাড়বেন কোন দিন? টেলিভিশন আর নাটক সিনেমা নর্তকী দেখা বন্ধ হবে কোন দিন? 60 বছরও সময় হয় নাই, 40 বছরও সময় হয় নাই, 50 বছরও সময় হয় নাই, কোন দিন? আর কখন? আর কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার বান্দা, আমি আল্লাহর স্মরণ, আমার ইবাদত, আমার জিকির, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? গুনাহ ছাড়বা না তাইলে? এক মুসলমান 30 বছর মিথ্যা বলে, এক মুসলমান 30 বছর টানা সুদের ব্যবসা করে, এক মুসলমান 30 বছর কিস্তি নেয়, এক মুসলমান 30 বছর ধরে ওজনে কম দেয়। এটা কি ধরনের মুসলমান? এত শক্ত কেমনে হইলা বান্দা? আল্লাহ যেন ডেকে বলছে, হায় বান্দা, এত পাষাণ হইলা কেমন? এতদিন আল্লাহকে ভুলে থাকে মানুষ, কিভাবে ভুলে রইলা? এই জন্য বাপ, এটা জরুরি বিষয়, এটা বুঝা, এটা খেয়াল করা। আমি রাগ হইয়া না, এটা কোনোভাবে। গ্রাম অঞ্চলে দেখবেন ওই বয়স্ক লোক সামনে বসে ওয়াজ শুনে, জুম্মার বয়ান, বসে বসে জুরা এরকম করে, আবার আবার মানে বড়শি দিয়া মাছ ধরে, বড়শি দিয়ে কি ধরে? মাছ ধরে, মাছ ধরে। আবার এই বড়শি নিয়ম হলো এটা, মাছে মাঝে মধ্যে টাই না, এটারে ভিত্তি নেগা, আবার ওড়ে জুড়ে নিয়ে ওনারে একেবারে নিচে ফেলায় দেয়, মাঝে মধ্যে উনি আবার ওড়ে। তাই দেখা গেছে পরে যদি জিজ্ঞাসা করেন, চাচা কি শুনলেন, বলবে যে কত কথাই তো কইছে, কোনটা কম। আসলে কোনটাই কইতার না, জন্য জানেই না, কেউ কিছুই তো মনোযোগ দিয়ে শুনে নেই, খামখেয়ালির একদিন। আমার জীবনে আমি বহুত দেখছি, শেষ পর্যন্ত পরে কয় কি, হ্যাঁ আমরা হুজুর আজ এত বছর ইমাম সাহেব রাখলাম, আমরা হুজুর দিয়ে কি কইলো না? 100 বার কইছে মিয়া, আপনি বইয়ে বইয়ে জুড়াইছেন মিয়া, আপনি বসে বসে জুড়াইছেন, তখন গিয়া 10টা কান উড়াই দিছে কার? হুজুরের কান। আমরা হুজুরের দিক কইছে না। এই জন্য দয়া করে আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে, জুমার বয়ান একদম চোখ বরাবর করে ইমাম সাহেবের দিকে তাকায়া উলামায়ে কেরামের নসিহত শুনবেন ইনশাআল্লাহ। আমি বললাম অল্প সময়ের মধ্যে জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে। নজরের অসাধারণ প্রভাব, চোখের দৃষ্টি জিंदगी बदलाए देय। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। अल्लाह वाला हक्कानी रब्बानी मुत्ताकी उलामाए केरामेर चोखेर दृष्टिर बरकते, नजरेर बरकते मानुषेर मध्य दीन आसे, जिंदगी बदलाय। चोखेर सांघातिक এই চোখের দৃষ্টি মানুষকে বদলে দেয়। গুনার দিকে দৃষ্টি, এটাও যেমন বদলায়, নেকের দৃষ্টিটাও বদলায়। কোন নেককার আল্লাহওয়ালা যদি কারো প্রতি নজর দেয় তো তার শরীরের মধ্যে পরিবর্তন আসে। আবার কোন মানুষ যখন ভিন নারীর দিকে নজর দেয়, এটারও প্রভাব। এই যে ভিন নারী দেখলেই, নর্তকী আর বেবিচারিণী, বেহায়ার বেপর্দা নারীর দিকে তাকাইলেই তো পুরা দেহের মধ্যে আলাদা পরিবর্তন হয়, নতুন ফিলিংস জাগে, ভিন্নতা। তা বোঝা গেল চোখের দৃষ্টি সাংঘাতিক।
চোখের নজর পড়লেই তো শরীরের মধ্যে অনুভূতি, পুরা শরীর বদলায়। তাহলে বুঝাই গেল নারীর দিকে নজর দিলে যদি গুনাহের প্রতি পুরা শরীর নড়ে চড়ে ওঠে, তাইলে বুঝা গেল কোন আল্লাহওয়ালার দিকে নজর দিলেও ঈমান আমলের প্রতিও সারা শরীর নড়ে চড়ে ওঠে। তুরাফুল আশিয়াউ বিল আদদাদ, উল্টা দেখে ভাও চিনা যায়। ভাও দেখে উল্টা চিনা, আলো দেখলে অন্ধকার বোঝা যায়। জীবনে যদি আমরা আলো না দেখতাম তো অন্ধকার বুঝতাম না। অন্ধকার দেখাতে আলো বোঝা যায়। কান্না থাকার কারণে হাসির কদর আছে। কান্না যদি না থাকতো তো হাসির কদর হইতো না। দুঃখ না থাকলে সুখের কদর মিলত না। অসুস্থতা না থাকলে সুস্থতার কদর হতো না। এই জন্য এটার দ্বারা বুঝাই যায় যে গুনাহের দিকে যদি নজর পড়ে, যেহেতু সারা শরীরে পরিবর্তন হয়, তো নেকের দিকে নজর পড়লেও সারা শরীরে কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। নিয়ত করছেন তো শুনবেন তো মনোযোগ দিয়া। না না আজকের ওয়াজ না, আজকের ওয়াজ তো শেষই ধরেন, সামনে সামনে শুনবেন সব সময়। বলেন ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো তাকাসুর। 8টা আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এই সূরাটি একবার পড়বে, এই মাত্র 8টি আয়াত, আল্লাহ তাআলা তাকে 1000 আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। তাইলে বলা যায় এই সূরাটা কোরআনুল কারীমের প্রায় 6 ভাগের 1 ভাগ। 6 ভাগের কি 1/6, 6 ভাগের 1 ভাগ এই ছোট্ট সূরার ফজিলত। একবার পড়লে 1000 আয়াতের তেলাওয়াতের সমপরিমাণ আল্লাহ সওয়াব দান করে। এই সূরার মধ্যে যে নামটা সূরার তাকাসুর, তাকাসুর অর্থ হলো পরস্পরের মধ্যে বাড়ানোর প্রতিযোগিতা, বাড়ানোর নেশা, বাড়ানোর প্রতিযোগিতা। কার বেশি, আমার না তোমার, এই নিয়া নিজেদের মধ্যে গর্ব, অহংকার, তর্ক বিতর্ক করা। এটা হলো এই তাকাসুর শব্দের অর্থ। কি বেশি, কি বেশি? মাল, অর্থ, সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, সন্তানাদি, বংশধর, এগুলো বাড়ানোর প্রতিযোগিতা তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হলো আল আমওয়াল ওয়াল আওলাদ,